হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সকলে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের রাহুল স্যার আরও একবার ওয়েলকাম করছি আমাদের ইউটিউব চ্যানেলে। তো তোমরা জানো যে আমাদের এই চ্যানেলে মানে কম্পিটিটিভ ম্যাথের যে ক্লাস করানো হয়, সেখানে আমরা ম্যাথ সম্বন্ধে মানে ডিটেলস ধারণা নিই এবং ম্যাথের যে ভয়, যারা একটু ম্যাথে দুর্বল, সেই ভয়গুলো আমরা দূর করার চেষ্টা করি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেছো তারা জানো, আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে আগে ভিডিওগুলো দেখতে পারো। তারপরে তোমরা নিজেরাই বুঝে যাবে যে আমি কেন বলছি কথাটা। এবার আজকে কোনো পড়াশোনার ভিডিও নয়, আজকে একটু অন্যরকম আলোচনা করার জন্য আসলাম। ঠিক আছে, বলতে পারো কিছু মনের কথা শেয়ার করতে আসলাম যে কম্পিটিটিভ এক্সাম ব্যাপার নিয়ে। ঠিক আছে, হয়তো এই কথাগুলো তোমাদেরকে সবাই বলবে না। কেন বলবে না তারও কারণ আছে, কারণ তাহলে অনেক কিছু লস হয়ে যেতে পারে, এই জন্যই তোমাদেরকে বলবে না। তো সেই কথাগুলো আমার মনে হলো তোমাদের সামনে একটু অবগত করা দরকার, তাই জন্যই আমি কথাগুলো মানে নিয়ে আজকে ভিডিও করছি। এবং কেন আমি করছি, আমার যোগ্যতা কি আছে। তো আমি এই লাইনে অনেক দিন ধরে আছি, অলরেডি আমি একটা পরীক্ষায় সিলেক্টেড, একটা না এরকম অনেকগুলো পরীক্ষাতেই আমার খুব ভালো পারফরমেন্স। ঠিক আছে, তো এই জায়গাটাকে আমি যদি বলো 2 3 4 বছর ধরে খুব ভালোভাবে মানে দেখেছি। এবং আমি এই যে যে লাইন মানে কম্পিটিটিভ লাইন, এর যে রুথলেস বা এর যে মানে যে কষ্ট, সেই জিনিসটা নিয়ে আমি আলোচনা করব। মানে জার্নিটা একদমই যদি কেউ শুরু করে, তার প্রথম প্রথম হয়তো এই জার্নিটা খুব স্মুথ লাগতে পারে, যে তার ভালো লাগছে, যে ভীষণ ভালো, কারণ সে নতুন নতুন জিনিস শিখছে। তারপরে গিয়ে কিন্তু এই জার্নিটা খুব একটা তার কাছে মানে ভালো লাগে না, যখন সে একের পর একের পরীক্ষা ফেল করতে থাকে, তারপর আস্তে আস্তে পাস করতে থাকে। আবার দেখে প্রিলিমস পাস করছে, মেন্স ফেল করছে, প্রিলিমস পাস, মেন্স পাস, পরের স্টেপে গিয়ে আউট হয়ে গেল। মানে এরকম অনেক কিছু এই জার্নিতে ঘটে, যেই জন্য পরবর্তীকালে এই জার্নিটা যদি কিছু হয়ে না যায়, তখন তাদের কাছে আর এই ব্যাপারটা সুখকর লাগে না, অনেকটা বেদনাদায়ক এই জার্নিটা। এবং এটা হ্যান্ডেল করা মানে একটা স্টুডেন্টদের পক্ষে প্রচণ্ডই মানে কি বলবো আর কি, অতটাও সোজা নয়। তারপরে আর সোশ্যাল প্রেশার তো আছেই। মানে আমি মনে করি যারা অ্যাসপিরেন্ট, ঠিক আছে, তাদের মতো অবহেলিত প্রাণী এই সংসারে আর কেউ নেই। বা মানে তাদের কষ্ট তারাই বুঝবে, জিনিসটা আমিও ফেস করেছি। যে মানে যাই হোক, ওই নিয়ে পরে আলোচনা করা যাবে। বিষয় আজকে যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে তোমাদের একটা রিয়ালিটি সম্বন্ধে আমি একটু আজকে অবগত করতে চাই, যে রিয়ালিটিটা তোমাদের জানা দরকার। দেখো, এই আলোচনাটা শুরু করার আগে মানে আমি একটা প্রথমে তোমাদের একটা জিনিস একটু আগে যেতে বলবো, তোমাদের লাইফেরই প্রত্যেকের একটু সময় আগে যেতে বলবো, কয়েক বছর। আমরা যখন স্কুলে পড়তাম, তখন একটা জিনিস ভাবো তো, মানে আমাদের পশ্চিমবঙ্গের যদি কথা বলি, যেই স্কুলগুলোতে আমরা পড়াশোনা করেছি, সরকারি স্কুলগুলোতে, আর ম্যাক্সিমাম স্টুডেন্টই সরকারি স্কুলে পড়াশোনা করেছে। এবার এই স্কুলগুলোতে যখন আমরা পড়াশুনো করতাম, আমরা দেখতাম যে আমাদের যে স্কুলগুলোতে মোরাললেস এক একটা ক্লাসে মিনিমাম 100 জন স্টুডেন্ট থাকতো। কোনো কোনো স্কুলে 1 150 থাকতো, কোনো কোনো স্কুলে একটু কম, কিন্তু এক একটা ক্লাসে আবার সেকশনও কিন্তু থাকতো, আলাদা আলাদা সেকশন করা থাকতো, যেই সব স্কুলগুলো অনেক বড়। কিন্তু আমি ধরে নিলাম যে এক একটা ক্লাসে 100 জন করে স্টুডেন্ট। ঠিক আছে, এটা অ্যাভারেজে থাকতো। এবার ওই 100 জন স্টুডেন্টের মধ্যে তুমি লক্ষ্য করবে, দেখলে যে 8 থেকে 10 জন স্টুডেন্ট এমন থাকতো কিন্তু, যারা কিন্তু পড়াশোনায় বেশ ভালো। তারা কিন্তু পড়াশোনাটাকে মন দিয়ে করতো এবং পড়াশোনা নিয়ে তারা কখনো অবহেলা করতো না। তারা টিচারদের কথা শুনতো, টিচারদের অনুযায়ী চলতো, এবং তারা মাধ্যমিকে বলো উচ্চ মাধ্যমিকে বলো একটা ঠিকঠাক ভালো রেজাল্ট তারা প্রত্যেকেই করতো। তারপরেও কিছু স্টুডেন্ট থাকতো যারা আরও 8 10 জন স্টুডেন্ট যারা একটু মিডিওকর, তারপরে যারা থাকতো তারা একটু মিডিওকরের নিচে, আবার কিছু স্টুডেন্ট এমনও থাকতো যারা একদমই পড়াশোনা করতো না, জাস্ট নামেই পড়ছে, এরকম একটা ব্যাপার। তো আমি এই কথাটা বলার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি ধরে নিলাম একটা স্কুল থেকে 10টা স্টুডেন্ট যারা ভালো। এবার দেখবে 10টা স্টুডেন্টদের মধ্যে 2 থেকে 3 জন স্টুডেন্ট, যে আজকের দিনে দাঁড়িয়ে আমি যেই তোমাকে রিয়ালিটিটা বলছি, 2 থেকে 3 জন স্টুডেন্ট যারা অন্য লাইনে চলে যায় এখনকার দিনে, হয় মেডিকেল বা হয় হায়ার স্টাডি বা অন্য যে কোনো উকিল, বিভিন্ন প্রফেশনে তারা যায়। কিন্তু আজকের দিনের পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, মানে চাকরির এমন সংকট হয়েছে বা এমন পরিস্থিতি হয়েছে, যে 7টা স্টুডেন্টই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু গভর্নমেন্ট জবের দিকে করছে। এবার গভর্নমেন্ট জব আজকের দিনে কেন মানুষ চায় বা কেন তার এত চাহিদা, তার বিবরণ নিশ্চয়ই আমাকে তোমার দিতে হবে না, কারণ তার তার যে মানে যে একটা পজিটিভ দিক, আমি বলছি না তুমি অনেক বড় লোক হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, তুমি একদম পাতাল থেকে আকাশে উঠে যাবে, এরকম কিচ্ছু হয় না। কিন্তু যেই পজিটিভ দিকটা আছে, যার জন্য কিন্তু সবাই গভর্নমেন্ট জবের প্রতি আজকের দিনে দাঁড়িয়ে একটা
রয়েছে, এবং দেখা যায় অনেকের বয়স অনেক হয়ে গেছে তারপরে গিয়ে তারা গভর্নমেন্ট জব শুরু করছে। হয়তো তারা কিছু এমন করছিল যেইগুলোতে দেখা যায় যে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে তারপরে গভর্নমেন্ট জব শুরু করছে। আমার কাছে কিন্তু এরকম অনেকের কল আসে যাদের বয়স দেখা যাচ্ছে যে 28-30, তখন গিয়ে তারা প্রিপারেশন শুরু করছে। অবভিয়াসলি তাদের কাছে কোটাটা রয়েছে, এর জন্য বয়স হয়তো 2-3টে অ্যাটেম্প্ট তারা পাবে, এর জন্য হয়তো গিয়ে তারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন শুরু করতে চায়। এবার যেটা বলছিলাম যে ভাবো একটা ক্লাসে যদি আমি মোরাললেস 7জন ধরে নিই, 7জন, যে 3জন অন্যদিকে চলে গেছে, 7জন এদিকে বাকি রয়ে গেছে। তুমি যদি গুগল করো দেখবে আমাদের পশ্চিমবঙ্গে, আর যেহেতু বাংলাতে পড়াই সেহেতু আমি বাংলার কথাই বলবো এবং বাংলার স্ট্যাটটাই তোমাদের দেখাই, তুমি প্রায় লাখের কাছে স্কুল পেয়ে যাবে। ঠিক আছে, একটু কম, যাই হোক লাখের কাছে স্কুল, আমি ধরে নিলাম ওটা 70,000। তুমি এবার ভাবো যে 70,000 যদি স্কুল থাকে, বা আমি আরেকটু কমিয়ে ওটাকে 50,000 ধরে নিলাম, 50,000, এক একটা ক্লাস থেকে তুমি যদি 7জন করে স্টুডেন্ট ধরো, কজন করে? 7জন করে, তাহলে তুমি ভাবো 50,000 স্কুল, 7জন করে স্টুডেন্ট, প্রায় 3.5 লাখ। আর সেই 3.5 লাখ, ব্যাপারটা কিন্তু 3.5 লাখ যে স্টুডেন্ট, তারা কিন্তু প্রত্যেক বছর, এরকম নয় যে মানে আলাদা আলাদা বছর, এরকম নয়, প্রত্যেক বছর 50 × 7 কত হচ্ছে? 3.5 লাখ ভালো স্টুডেন্ট, ঠিক আছে, যারা এই দিকে আজকের দিনে ঝুঁকছে। 3.5 লাখ, আমি খারাপের কথা বাদই দিয়ে দিয়েছি, মিডিওকারের কথা বাদই দিয়ে দিয়েছি, আমি ভালো স্টুডেন্টদের কথাই বলছি। ঠিক আছে, এবার তুমি ভাবো 3.5 লাখ স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু বলো প্রত্যেকবার কি আমাদের রাজ্যের, এবার সরকার চেঞ্জ হইতে তোমরা জানো, কিন্তু সরকার ঘোষণা করেছে যে 1 লাখের মতো তারা পোস্ট বের করবে ভ্যারিয়াস সেক্টরে। ঠিক আছে, এতদিন তো কিছুই হচ্ছিল না। 3.5 লাখ চাকরি তো দূরের কথা, তুমি বলো তো মানে ঠিকঠাক করে কি মানে 50,000 চাকরিও এতদিন বেরিয়েছে বছরে। এইবার হয়তো নতুন সরকার এসছে তাই বের করেছে, পরবর্তীতে কি করবে কেউ জানে না, ঠিক আছে, কিন্তু এবারও যে বের করেছে সেটা ভ্যারিয়াস সেক্টরে বের করেছে। এবার তুমি ভাবো প্রত্যেক বছর, আমি 3.5 লাখ জাস্ট ভালো স্টুডেন্টের কথা বলছি, অন্য স্টুডেন্টদের কথা আমি বলছি না। ঠিক আছে, আমার ডেটায় যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে সেটা জানাতে পারো। ঠিক আছে, মানে আমি মূল উদ্দেশ্য এটাই বলার, যতগুলো স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট প্রডিউস হচ্ছে যেখানে অন্য কোনো স্টুডেন্টই নেই, ততগুলো কিন্তু জবই নেই, এটা কিন্তু একটা নির্মম সত্য কথা। তুমি ভাবছো আমি পড়বো, আমি ট্যালেন্টেড, আমি পড়বো তাহলেই হয়ে যাবে, না, হবে না। এতগুলো সিটই নেই, 100টা ভালো স্টুডেন্ট আছে, মানো যে 100টা ভালো স্টুডেন্ট আছে, 5টা সিট আছে, কি হবে তাহলে? তুমি বলো, ভালো স্টুডেন্টই 100টা আর 5টা সিট, তাহলে ওই জায়গাটা কি মারামারি লাগবে না? আমি ছেড়েই দিলাম অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, এগুলো আমি এখনকার দিনে ছেড়েই দিলাম, আজকের দিনে তো আমি ছেড়েই দিলাম। ঠিক আছে, তাও আইটিআই করা, এই করা, ওই করা, এইসব টুকটাক কিছু মানে করা থাকলে একটু, তাও একটু কম্পিটিশনটা হালকা কম থাকে, তাও যে অনেক কম থাকে সেরকমও না, কিছুটা কম থাকে, জেনারেল কম্পিটিশনটা সেখানে থাকে না। ঠিক আছে, তাহলে একবার চিন্তা করো যে ভালো স্টুডেন্ট যতগুলো আছে ততগুলো সিট নেই, তাহলে মারামারিটা কেন লাগবে না? আজকে তোমাকে এসে বললো পড় তাহলেই হবে, আর কিচ্ছু না, হ্যাঁ আমিও বলছি পড় তাহলেই হবে, কিন্তু তার মাঝখানে একটা কথা আছে, পড়ার মতো পড়তে হবে, পড়ার মতো পড়তে হবে। যদি কেউ পড়ার মতো না পড়ে, মানে শুধু পড়ার দরকারের জন্য পড়ে, তাহলে সরি টু সে তোমার খাতা কলম কেনাই নষ্ট হবে। তুমি ওই যে পেপার, খাতা, পেন এইসব কিনছো না, ওগুলো তোমার লস, আর কিচ্ছু হবে না। দিনের শেষে তুমি লস, তুমি তোমার বাবা মাকে ঠকাচ্ছ। তুমি যাকে বলছো আমি গভর্নমেন্ট জবের, আজকের দিনে নিজেকে বেকার বলতে খুব মানে কি বলবো, খুব মানে ওটা বিরক্তিকর ফিল হয়। এর জন্য আমরা কি বলে দিই, আমরা প্রিপারেশন করছি। আবার কিছু কিছু পণ্ডিত আছে তারা মানে হয়তো একটা রাজ্যের গ্রুপ ডি ক্র্যাক করতে পারবে না, আমি কাউকে ছোট করছি না, বাট আমি দেখেছি গ্রুপ ডি ক্র্যাক করতে পারবে না, তারা ইউপিএসসি নিয়ে চলে, তারা ইউপিএসসির ফুল ফর্মটা পর্যন্ত জানে না, ইউপিএসসি নিয়ে চলে। ঠিক আছে, হ্যাঁ যে ভালো সে অবশ্যই করুক, তাকে সেলাম। কিন্তু দেখা যায় যে এরকমও আছে, ওই যে যে নিজের যে বেকারত্ব বা নিজের যে বেকারত্বের মানে অবস্থা, ওইটাকে ঢাকার সব থেকে বড় মন্ত্র কি জানো? সেটা বড় মন্ত্র হচ্ছে গিয়ে প্রিপারেশন করা, গভর্নমেন্ট জবের প্রিপারেশন করা। একটা বই কিনে টুকটাক দিনে 1 ঘন্টা 2 ঘন্টা পড়ছি, বিশ্বাস করো, ঠিক আছে, যারা ওই যে দিনে 1 থেকে 2 ঘন্টা পড়ে ভাবছে আমি সরকারি চাকরি করব, ঠিক আছে, ওই ঘোর থেকে বেরো, মানে ডে ডিম করা বন্ধ করো। ঠিক আছে, একটা অটোওয়ালা, যে আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, মানে একদম নিম্ন স্তরের যাই থাক, মানে যে যেরকম কাজই করুক, দেখবে সে কিন্তু প্লেনে চড়ার স্বপ্ন দেখে, মানে বড় কিছু করার মানে স্বপ্ন দেখে, মানে আমি বলছি যে হ্যাঁ আমার ভালো হবে, এই হবে, কিন্তু তার জন্য যে একটা কাজ, সেটাও তো প্রয়োজন করাটা। স্বপ্ন দেখায় কোনো প্রবলেম নেই, স্বপ্ন দেখতেই পারে, প্রত্যেকটা মানুষের অধিকার আছে স্বপ্ন দেখার, সে স্বপ্ন দেখবে।
কিন্তু তার জন্য তো পরিশ্রমটা দরকার। তুমি পরিশ্রম করলে না, কিন্তু তুমি শুধু স্বপ্নই দেখলে। এরকম আমি প্রচুর স্টুডেন্ট দেখি, ঠিক আছে, বিশ্বাস করো, যাদের মধ্যে 1% সিরিয়াসনেস নেই, ঠিক আছে, শুধু তারা প্রিপারেশানই করছে। কী যে প্রিপারেশান করছে তারা নিজেরাও জানে না। তারা দিনে 2-3 ঘন্টাও পড়ে না। খুব জোর হলে কখন ইচ্ছে হলো একটু পড়তে বসলো, কখন ইচ্ছে হলো না, 2-3 বছর পর গিয়ে যে দেখলো আমি তো কোনো কম্পিটিশানেই নেই, তখন তাদের একটু হুঁশ হয়। দেখা যায় ততদিনে তাদের মনের যে এনার্জি সব কিছু লস হয়ে গেছে, ঠিক আছে, সে না পারলো অন্যদিকে কিছু করতো, না পারলো চাকরিতে কিছু করতে, তারা কম্পিটিশানেই নেই। কিন্তু এবার পজিটিভ কথা যেটা আমি বলবো, যে রিয়ালিটি কিন্তু খুব বাজে, ঠিক আছে, রিয়ালিটি প্রচুর বাজে। আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি তোমাদের বলি, গ্রুপ ডির মতো পরীক্ষা ক্র্যাক করতে গেলেও তোমাকে মানে টপ লেভেলের পড়াশোনা করতে হবে। তোমাকে লড়তে, কিন্তু আজকে যদি আমি একটু মিডিওকর ছেলেপেলের কথা বলি বা বিলো মিডিওকর, তার আগের দিনে চাকরি পেতো যখন গ্রুপ ডির মতো পরীক্ষায় 1 লাখ 1.5 লাখ ফর্ম বেরিয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি জানো কলকাতা বা অন্যান্য জোনে যদি কাট অফও থাকে, তোমার কাছে যদি কোটাও থাকে, তাও কত কাট অফ যাচ্ছে কল্পনা করতে পারবে না, এত কাট অফ যাচ্ছে। নিজেরাই মিলিয়ে দেখো কত কাট অফ যাচ্ছে। কলকাতার জোনের যদি আমি কথা বলি, এবারই হচ্ছে জেনারেলের কাট অফ 80-র ওপরে, ওবিসির কাট অফ 76, ঠিক আছে, ইডাব্লিউএস 72, এসসি 73। তুমি যদি ভাবো তোমার কাছে ক্যাটাগরি আছে এসসি, না, তুমি পিছিয়ে নেই, তোমার কম্পিটিশনও প্রচুর বেশি, ভয়ঙ্কর কম্পিটিশান। আর যেখানে এবারের গ্রুপ ডিতে কারেন্ট অ্যাফেয়ার্স 20 নাম্বার ছিল, এটা বলা হয় যে এবারের গ্রুপ ডির পরীক্ষা 80-তে হয়েছে, 100-তে নয়। সেখানে দাঁড়িয়ে ভাবো 80 কাট অফ চলে গেছে জেনারেলের জন্য, 70-এর ওপরে কাট অফ, মানে সবাই সবটা করছে। আর এইখানে রিয়ালিটি এটাই যে তোমাকে যদি, তার মানে তুমি বুঝতে পারছো তোমাকে ম্যাক্সিমাম পুট আপ, মানে তোমার যে পরিশ্রম সেটা তোমাকে দিতে হবে। আর তুমি যদি সেটা না দিতে পারো, সরি টু সে, তাহলে তোমার এই লাইনে এসে কোনো লাভ নেই। আর যারা ওই দিনে 3 থেকে 4 ঘন্টা পড়ে মানে আজকের দিনে এক্সপেক্ট করে তারা চাকরি পাবে, হয়তো কিছু 2-1 জন পাবে যারা এক্সট্রা অর্ডিনারি, তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি। বাট আমাদের কখনো নিজেদেরকে এক্সট্রা অর্ডিনারি ভাবা উচিত না, আমাদেরকে সবার মতোই ভাবা উচিত, আর সেইভাবেই আমাদের প্রিপেয়ার করা উচিত, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তুমি দিনে মিনিমাম, আমি মিনিমাম বলছি, 7 থেকে 10 ঘন্টা পড়তে না পারো, আর ডেলি বেসিসে, হ্যাঁ, প্রতিদিন সপ্তাহে 7 দিন তো পড়া যায় না, 5 দিন পড়লাম, 1 দিন ছুটি গেল, 6 দিন পড়লাম, 1 দিন ছুটি গেল, ঠিক আছে, এটা মানা যায়। কিন্তু তুমি ওই যে আজকে পড়লাম, কালকে পড়লাম না, আবার পরশুদিন পড়লাম, এইভাবে যদি পড়াশোনা করো, প্লিজ এই লাইনে এসো না। তুমি স্যারের কোর্স কিনবে, টাকা পয়সা দিয়ে নেবে, তোমার ওটা লসই হবে, আর কিচ্ছু হবে না, বিশ্বাস করো, আর কিচ্ছু হবে না। এটা তোমাকে কেউ বলবে না, আমি বলছি কিচ্ছু হবে না, কারণ আমি এই জায়গাটার যে মানে এটা আমি দেখেছি, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে এটা, যে তোমাকে যদি ফুল মার্কস করতে হয় প্রত্যেকটা জায়গায়, 1 সেকেন্ড, মানে তোমাকে যদি এবার এরকম স্কোর করতে হয়, তাহলে কিন্তু তোমার কাছে কয়েকটা সাবজেক্ট আছে, যেটা হচ্ছে কি, আমি যদি ধরি প্রথমে অঙ্ক, রিজনিং, আর যদি এসএসসি দাও সায়েন্স আছে, আর হচ্ছে জিকে আছে। জিকেতে সব সাবজেক্টগুলো আছে। দেখো, জিকে এমন একটা সাবজেক্ট যেখানে তুমি চাইলেও ফুল মার্কস করতে পারবে না। ওটা যদি তোমার কপাল ভালো হয়, কিছু পেয়ে গেলে ম্যাক্সিমাম 2 মার্কস করতে পারবে, কিন্তু ফুল মার্কস করতে পারবে না, কারণ জিকের মানে সিলেবাসটাই এত বড়, ঠিক আছে, যেখানে নেক্সট টু ইম্পসিবল করা, ঠিক আছে, যে যতই পড়ুক, ঠিক আছে। এটা গেল জিকের ব্যাপার, এখানে তুমি ফুল মার্কস করতে পারবে না। এবার যদি আমি বলি ইংলিশ, যারা এসএসসি করছো, ইংলিশটাকে নিজেদের ইংলিশ ইমপ্রুভ করো, সেখানে ফুল মার্কস করা যায়, পরিশ্রম করতে হবে, অবশ্যই করা যায়, আমি না বলবো না, ইংলিশে করা যায়। তারপরেও ভুল হয়ে যায়, কারণ ইটস এ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা অন্য কিছু না। ল্যাঙ্গুয়েজ জিনিসটা এটা কোনো সাবজেক্ট নয় যে তুমি পড়ে একদম ফাটিয়ে দিলে, ল্যাঙ্গুয়েজ, তোমার এখানে ভুল হতেই পারে, আর এটাই স্বাভাবিক। আর যদি রিজনিং দেখি, রিজনিং এমন একটা সাবজেক্ট যারা একটু সিরিয়াসলি পড়ে তারা কিন্তু ফুল মার্কস করতে পারে। এই সমস্ত ওয়ান ডে এক্সামের ক্ষেত্রে এটা অ্যাজ সাচ তেমন কোনো, যদি ব্যাংকের এক্সাম আমি বাদ দিই, তেমন কোনো টাফ নয়। কিন্তু যদি অঙ্কর দিকে তাকাই, অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা আজকের দিনে দাঁড়িয়ে, মানে আমি তো অবজার্ভ করছি স্টুডেন্টদের, আমি নিজে দেখতে পাচ্ছি যে এটা ছেলেপেলের গলার কাটা। আর এইটুকু আমি বলে দিই, যারা অঙ্কতে ফুল মার্কস করছে না, ঠিক আছে, তাদের চাকরি প্রথমেই চলে গেছে। জিকে তো ভালো ছেলেটাও পারে না, খারাপটাও পারে না, অ্যাভারেজেই সবাই নাম্বার পায়, ঠিক আছে। কিন্তু অঙ্কতে যদি তোমার নাম্বার কাটে, ঠিক আছে, আর রিজনিংয়ে তুমি পেয়ে যাবে, এটুকু আমি বলে দিই, রিজনিং একটু পড়লে পেয়ে যাবে, ওটা কঠিন নয়, ওটা সবাই পারে। 2-1টা সিরিজ ফ্রিজ আটকালে আটকে যায়, ঠিক আছে, বা এমনি রিজনিংয়ে মোটামুটি যদি 25টা থাকে, দেখা যায় 20-22টা করে অ্যাভারেজে সবাই করে এসছে। সেখানে কোনো হয় না, মানে পার্থক্যটা তৈরি হয় না। পার্থক্য তৈরি হয় কোথায় জানো? পার্থক্য তৈরি হয় অঙ্কে। যেই ছেলেটা অঙ্কে ভালো, যেই ছেলেটাকে অঙ্কটাকে বোঝে, যেই ছেলেটা অঙ্কটাকে ভয় পায় না, সেই ছেলেটার কাছে কিন্তু অঙ্কতে 25-এ 24, 22 মানে 23-এর উপরে পাওয়া কোনো ব্যাপার না।
দু একটা কোশ্চেন আমি ছেড়েই বলছি, 25-25ই পাওয়া যায়, ঠিক আছে। যেই রকম যদি সিজিএলটা বাদ দিই, অন্যান্য পরীক্ষায় কিন্তু এসএসসির পরীক্ষাগুলো বাদ দিলে যথেষ্ট টাইম থাকে, আর প্রশ্ন কিন্তু আহামরি বিশাল টাফ লেভেলের আসে না। অঙ্ক এমন একটা জিনিস, তোমার কাছে সময় থাকলে টাফ লেভেলের কোশ্চেন থাকলেও তুমি করে দিতে পারবে যদি তোমার সব পড়া থাকে। কিন্তু এবার কথা যে অঙ্কতে তুমি যদি এমনিতেই দেখা যাচ্ছে যে একটা মিডিওকর ছেলে বা ভালো ছেলে কিন্তু সে ম্যাথ প্র্যাকটিস করেনি, সে দেখা যাচ্ছে 25টা 16টা 17টা করতে আসে, তুমি কম্পিটিশানে ওখানেই বাইরে চলে গেলে, তুমি আর কম্পিটিশানে নেই ভাই, ঠিক আছে। ভাই দিদি বোন যাই বলো, তুমি আর কম্পিটিশানে নেই। তার মানে তোমাকে, তোমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে অঙ্কটাকে শুধরানো। আর এটা সবাই করতে পারে না, কারণ তারা সব ঠিকঠাক টিচারের সংস্পর্শে কিন্তু নেই, সব ঠিকঠাক মানে টিচারের সংস্পর্শে তারা নেই, তারা অঙ্ককে ভয় পায় রীতিমতো, তাদের মধ্যে একটা অঙ্ক নিয়ে আতঙ্ক আছে। আমি যদি বলি আমার নিজের বোন, ঠিক আছে, সেও কিন্তু গভর্নমেন্ট জবের কথা অনেক ভাবে এবং আমাকে মাঝে মাঝে বলে, আমার নিজের বোন, কিন্তু সে অঙ্কে ভয় পায়, ঠিক আছে। যদিও তার এখন সেই পরিস্থিতি নেই যে প্রিপারেশান করার, যদি হয় কখনো আমি অবশ্যই আমার বোনকে তো অবশ্যই হেল্প করব, কিন্তু কথাটা হচ্ছে গিয়ে অঙ্ককে দেখলে তারা রীতিমতো ভয় পায়, মানে ওটাকে অ্যাপ্রোচই করতে চায় না। আর অঙ্কের জন্য তারা এই লাইনে আসেও না, মানে এই জায়গা, মানে এই কি বলবো আর কি, যে যারা আমি বলতে চাইছি বুঝে গেছো। এবার তোমাদের মধ্যে যদি কারোর মধ্যে সেই ভয়টা থাকে যে অঙ্কে তুমি 25-এ 16টা 17টা করে আসতে পারছো, তার বেশি পারছো না, তাহলে আমি বলবো সব থেকে কাজ যেটার উপরে করবে সেটা হচ্ছে অঙ্কের উপরে করো ভাই। কারণ জিকেতে তুমি সারা দিন রাত পড়েও কিন্তু তোমার সেইখানে কোনো রকম কোনো মানে তুমি ফল পাবে না, যতই তুমি পড়ো, ঠিক আছে। কিন্তু অঙ্ককে তুমি যদি একবার শুধরে নিতে পারো, রিজনিং তোমার এমনিই শুধরানো, কারণ রিজনিং তুমি এমনিই পারবে, বিশ্বাস করো তোমার কম্পিটিশান এমনিই হয়ে যাবে। আমি আমার দিয়ে বলছি, আমার অঙ্ক যেহেতু ভালো, ঠিক আছে, রিজনিং সবার ভালো থাকে, এর জন্য যে কোনো পরীক্ষা দিতে গেলে, যদি তুমি যে কোনো প্রিলিমসের পরীক্ষার কথা বলো, আমি আজকের দিনেও যদি পরীক্ষা দিই, আমি ওই দুটো সাবজেক্টে তো মোরাললেস ফুল করে আসবো। গ্রুপ ডির পরীক্ষায় এবার আমি দিয়েছি, আমার একটা অঙ্ক ভুল হয়েছে, কী করে ভুল হয়েছে আমি সেটা বুঝতে পারিনি, ঠিক আছে, 24 পেয়েছি, আর হচ্ছে রিজনিংয়ে 30-এ 30, সায়েন্সে 24, তাহলে ভাবো কম্পিটিশানে তো আমি এখানেই ইন হয়ে গেলাম, আমার 78-এর কাছাকাছি নাম্বার এখানেই চলে এলো, ঠিক আছে। সে এনটিপিসি বলো যাই বলো তাই বলো, মানে তোমাকে অঙ্ক শুধরাতে হবে। আর তুমি যদি সেটা শুধরাতে চাও, আমার সাথে অবশ্যই তুমি জুড়ে থাকতে পারো। আমার এই চ্যানেলে পার্সেন্টেজ থেকে আমি ক্লাস দেওয়া শুরু করেছি, সেই ক্লাসগুলো তুমি প্রত্যেকটা থেকে দেখতে পারো এবং তুমি বুঝতে পারবে যে অঙ্ককে কিভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করতে হয়। মেথডিক্যাল প্রসেস নয়, সেখানে এক একটা অঙ্ক আমি না হলে 3 থেকে 4টে মেথড করে করিয়েছি। এবার তুমি ভাববে মেথড এত করলে তো আমি ভুলে যাবো, না ভুলবে না। প্রথম কথা, প্রথম শর্ত একটাই, তোমাকে 7 থেকে 10 ঘন্টা পড়তে হবে। তুমি যদি 7 থেকে 10 ঘন্টা না পড়ো, আমার ভিডিও দেখবে না, কারণ 7 থেকে 10 ঘন্টা না পড়লে কেউ এমনিতেও চাকরি পাবে না, এটা আমার একদম সাফ সাফ কথা, ঠিক আছে। তুমি যদি 7 থেকে 10 ঘন্টা পড়তে পারো, আমার ভিডিও দেখবা, তোমার অঙ্কের প্রতি পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আমার ভিডিও বিশ্বাস করে দেখে দেখো, ঠিক আছে। তারপরে আমাকে বলো যে না দাদা তুমি ভালো বোঝাচ্ছ না, এই করছো না, ঠিক আছে। এটা গেল আমার অনলাইনের মানে ইউটিউব ক্লাসের কথা, যেখানে আমি ফ্রিতেই কন্টেন্ট দিচ্ছি। আর একটা জিনিস, অনেক স্টুডেন্ট আছে যারা কি করে, অনেক সময় হলো গিয়ে ধরো বিভিন্ন টিচারের ক্লাস নিয়ে রেখেছে, কিন্তু দেখা যায় তাদের বিশেষ বিশেষ জায়গায় কোনো জায়গায় প্রবলেম হলে সেই কোশ্চেন কিন্তু তারা করতে পারে না, সেই কোশ্চেন তারা করতে পারছে না, মানে ডিরেক্ট কী করে করবে, কমেন্টে করবে বা কোথাও করবে, হয়তো সেই উত্তর পায় না। সেইখানে আমি কিন্তু গুগল মিটেও ক্লাস নিই, মানে পার্সোনালি ক্লাস নিই, যেখানে ম্যাক্সিমাম 10 থেকে 15 জন স্টুডেন্ট থাকে। প্রত্যেকটা জিনিস ধরে ধরে কোন জায়গায় প্রবলেম, কোথায় প্রবলেম, তোমার কিসের ভয়, সেই জায়গাগুলো দূর করাবো আমি, সেই দায়িত্ব আমার। কন্ডিশন একটাই, তোমাকে পড়তে হবে। তুমি যদি না পারো, আমার ক্লাসও দেখতে বলছি না, আমার গুগল মিট ক্লাসও জয়েন করতে বলছি না, কিচ্ছু বলছি না, ঠিক আছে। তোমাকে রিকোয়েস্ট একটাই করব যে তুমি যদি তোমার অঙ্কে সেই ভয়টা থাকে, সেই গুগল মিট ক্লাসে তুমি এসে দেখো, যাদের আমি পড়াই, ঠিক আছে, তারা কিন্তু চাপ মানে পারলে চলে যেতে পারতো, কিন্তু তারা আমাকে বলে এরকম কোয়ালিটি কন্টেন্ট তারা ভালো ভালো টিচারের ইসেও পায় না, যেটা তারা ডিরেক্ট মানে প্রশ্ন করতে পারছে আমাকে, সেই উত্তরটা আমি দিচ্ছি। তোমার বেশি কিছু দরকার নেই, তুমি একদিন ডেমো ক্লাসে এসো, ডেমো ক্লাসের যদি প্রয়োজন হয় কমেন্ট সেকশানে আমাকে জানাবে, আমি তোমাদের ডেমো ক্লাসের লিঙ্ক বা একটা হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেবো, সেখানে জয়েন হয়ে যাবে। যখন ডেমো ক্লাসটা হবে সেই ক্লাসটা তোমরা করে দেখো সম্পূর্ণ ফ্রিতে। তারপর যদি মনে হয় যে না এখান থেকে আমার অঙ্কের কিছুটা উন্নতি হতে পারে, তাহলে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে। খুব ন্যূনতম ফিস, যেটা তোমাদের বিয়ার করতে খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে। আর ফিসটাও এর জন্যই নেওয়া যে যাতে তোমাদের কাছে সেই ক্লাসের একটা ভ্যালু থাকে, কারণ একদম ফ্রি করে দিলে কী হয় বলো তো, ভ্যালু থাকে না, ঠিক আছে। তো নিজের সম্বন্ধে আস্তে আস্তে তোমরা জানতেই পারবে আমার সম্বন্ধে, ঠিক আছে।
এখন তোমরা জাস্ট বলবো ক্লাসটাকে জয়েন করো আর অঙ্কের স্কোরটাকে বুস্ট করো ভাই। আর একটা কথা, যদি আমার থেকে না পড়তে হয়, যে কোনো ভালো টিচারের থেকে আগে অঙ্কটাকে ঠিক করো, কারণ অঙ্ক যদি ঠিক না করতে পারো গভর্নমেন্ট জবের মানে কথা ভাববেই না। আর একটা কথা, আর 7 থেকে 10 ঘন্টা এই একটা কন্ডিশন, পড়ো, না হলে বাবা মাকে ঠকিও না, না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কাউকে ঠকিও না, যে আমি পড়ছি, শুধু পড়ছি, সবাই তো পড়ছে দেখো না। যদি এসএসসির কথা বলি 30 লাখ ফর্ম ফিল আপ হয়, এনটিপিসির কথা বলি 50-60 লাখ ফর্ম ফিল আপ হয়, পোস্ট কটা থাকে? 3000, 4000, 5000, 7000, এইটুকুই তো থাকে, এর থেকে বেশি তো থাকে না। আর বাদবাকি তো আলটিমেটলি চাকরি নেবে না, চাকরি তো ওই 3 থেকে 7000 স্টুডেন্টই নেবে। তাহলে এবার তুমি ভাবো, অত ফর্ম ফিল আপ হচ্ছে আর এইটুকু পোস্ট, তার মানে বাদবাকি স্টুডেন্টরা মানে, আর সত্যি কথা বলতে দেখা যায় 1 থেকে 1.5 লাখ স্টুডেন্টই ঠিক করে পড়াশোনা করে। যদি আমি এইটুকুও দেখি 1 থেকে 1.5-2 লাখ, এর বেশি নয়। তার মানে বাদবাকি স্টুডেন্টরা শুধুমাত্র নিজেদের চমকানোর জন্য, নিজেরা প্রিপারেশান করি এইটুকু দেখানোর জন্যই তারা এই ফেজে আছে। ঠিক আছে, সেরকম স্টুডেন্ট যদি হও তাহলে আমার চ্যানেল থেকে দূরে থাকো। আর যদি সিরিয়াস স্টুডেন্ট হও, নিজের সত্যি ইমপ্রুভ করতে চাও, তাহলে অবশ্যই আমার ক্লাসে জয়েন করতে পারো। কমেন্ট সেকশানে লিখো, আর সবাই মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের জন্য বেস্ট উইশেস আমার পক্ষ থেকে।